নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 21শে মার্চ 2025 শুক্রবার, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন আগামীকালকে কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে দেবো বা দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, প্রত্যেক দিনের আপডেটগুলো আসে নিয়ে আসি, তো সাথে থাকলে রেগুলারলি আপডেটগুলো পেতে পারবেন, পেতে থাকবেন। তাহলে চলুন শুরু করি। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে যোগাযোগ রাখতে পারেন। কালকে 21শে মার্চ 2025 ফ্রাইডে, মা লক্ষ্মীকে ডাকবো, মা লক্ষ্মীকে ডেকে দিনটা শুরু করব, বেটার রেজাল্ট হবে। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, সিদ্ধি যোগ চলবে আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন, বেটার হতে পারে। 7টা 24 থেকে 8টা 2 যাত্রাটা দেখে করাটা ভালো হবে। সকাল 7টা 24 থেকে 8টা 2-এর মধ্যে যাত্রাটা দেখে করতে হবে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট 10টা 6 থেকে 10টা 44 একটু বুঝে ব্যবহার করবেন। সকাল 10টা 6 থেকে 10টা 44 এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। কালকে ডিপ রেড, লাল বর্ণ অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ হবে। অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবো, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করছি। ফার্স্ট হাফ মোটামুটি 11:30টার মধ্যে, ওই 9টা থেকে 11:30টার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। সেকেন্ড হাফ শুভ, সেকেন্ড হাফ ভালো হচ্ছে। তো বন্ধুরা, চলুন পরপর ধাপে 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 আলোচনার জায়গাগুলোয় যাই বা আলোচনাতে যাই, ধাপে ধাপে আলোচনাগুলো করি বা করা যাক। কালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে, বিজনেস করতে গিয়ে ভালো রেজাল্ট পেতে পারেন বা ভালো ফল হতে পারে, সেগুলো একটু জেনে নিন। গাড়ির লাইন কিছুটা হলেও ভালো হবে কালকের দিনে। গাড়ি, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস এবং মিস্ত্রিবাবুরা বা ড্রাইভার যারা আছেন ভালো রেজাল্ট পেতে পারেন। হেলথ চাপের হচ্ছে, ল কিছুটা ভালো হচ্ছে। সেলস বা মার্কেটিং প্রচণ্ড প্রেসারে রয়েছেন। কথা বলা, পুশ করা, ফাইন্যান্স রিলেটেড কাজ, ইন্স্যুরেন্স রিলেটেড কাজ ভীষণ ভীষণ চাপের হচ্ছে বলতে পারি। লিকুইড বা জলটা কিছুটা ভালো হচ্ছে, গ্ল্যামার কিছুটা ভালো হচ্ছে। গান বাজনা শিল্পী মানুষগুলো কালকের দিনে একটু ভালো রেজাল্ট পেতে পারেন। মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট কালকের দিনে পাচ্ছেন বা পেতে পারবেন। বাট মানে কি বলবো, বস্ত্রালয় বা এই টাইপ অ্যাভারেজ চলছে। অনেক জায়গায় চৈত্র সেল দিচ্ছে বা এগুলো, তারপরেও কালকের বিজনেস কিন্তু এই ধরনের বিজনেসগুলো অ্যাভারেজ হতে পারে। জুতো চামড়ার জিনিস কম বেশি ভালো হতে পারে। লটারি ভালো হতে পারে। সার্কলের বিজনেস, পশু পাখি, নার্সারি বা চাষবাস মোটামুটি হচ্ছে, খুব ভালো নয়। ফুড আইটেমগুলো কিছুটা ভালো রেজাল্ট হতে পারে বলতে পারি। তো এই হচ্ছে বন্ধুরা মোটামুটি জিস্ট বা দিকগুলো কালকের দিনে চলার ক্ষেত্রে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকের দিনের রাশিফল জয় মা লক্ষ্মী বলে চলুন শুরু করি। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ। মেষ কালকের দিনে চকলেট টাইপগুলো ব্যবহার করতে পারেন। মেষ কালকের দিনে 5 ব্যবহার করছেন এবং অবশ্যই আগামীকাল শুক্রবারের দিন আপনারা 10টা 10 থেকে 11টা 25 দেখে ব্যবহার করবেন। 12টা 20 থেকে দুপুর 12টা 20 থেকে 2:30টা ভালো হতে পারে, কিন্তু দিন খুব একটা ভালো না, পরিষ্কার কথা। এটা কিন্তু বুঝবেন। মেষ দেখুন, হেলথ, আমার হেলথ ভালো, আমার ফ্যামিলি হেলথ ভোগাচ্ছে, বাবা মা বা সিনিয়রদের হেলথ কম বেশি চাপ হচ্ছে, ফাইন্যান্স প্রবলেম হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হতে পারে। দৈব সাথে নেই কালকের দিনে, তো ডেস্টিনি বা দৈব কিন্তু সাথ দেবে না। প্রচণ্ড একটা প্রেশার, এক্সপেক্টেড সাকসেস কম, 100 খেটে 80 পাওয়া, ওপর লেভেলের সাপোর্ট না আসা, কালকের দিনে এই যোগ বা এই জায়গা কিন্তু লক্ষ্য করা যায় বা দেখা যায়। এটা বুঝতে হবে। বিজনেসটা তাও ভালো, তাও চলতে পারে, কিন্তু মেস চাকরি ক্ষেত্রে ভালো রেজাল্ট আসছে না, এটাই প্রবলেমের বা এটাই চাপের। সো এটা একটু লক্ষ্য রাখবেন। ম্যারেজ লাইফ বা দাম্পত্য জীবনে স্থিরতা, প্রেম সংক্রান্ত বিষয় ভালো চলবে। পারিবারিক জীবন মোটামুটি হচ্ছে, কোনো কথা বাড়ানো উচিত নয়,
বা কোনো বড় মিটিং, বড় কিছু ডিল, কালকের দিন সাবধানে। সন্তান সুখ ভালো, বিদ্যা ঠিকঠাক, ল বা লিগাল দিকগুলো সাইডগুলো ভালোর দিকে হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। তো ল বা লিগাল সাইড নিয়ে খুব বেশি চাপ হওয়ার কথা নয়, ম্যানেজেবল, বাট সামগ্রিকভাবে দিনটা কিন্তু আমাকে বা আমাদেরকে দেখে পার করতে হবে। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র আগামীকালকে ঝুট ঝামেলা থাকছে। ভরণী নক্ষত্র ওপর লেভেল সায়স্তা করতে চাইবে আপনাকে, যদিও রেজাল্ট ভালো হচ্ছে, ওপর লেভেল থেকে চাপ আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ধার দেনার ব্যাপারটা সাবধানে, টাকা পয়সার ডিলটা সাবধানে। পরের রাশি বৃষ রাশি, ডিপ ব্লু ব্ল্যাক টাইপ চলতে পারে। কালকের দিনে 4 চলছে, রিস্ক নেওয়া যায়, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখানো যায় এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে পজিটিভলি এগোনো, খুব ভালো রেজাল্ট হচ্ছে। মোটামুটি 11টা 20 পর থেকে পুরো সময়টাকে আমরা পজিটিভলি ব্যবহার করব। 9টা 10 থেকে 11টাই ধরে নিন, 10টা 55, 11টা ধরে নিন, একটু দেখে, মানে যত সময় এগোচ্ছে বা সেকেন্ড হাফ এগোচ্ছে তত বেটার হবে। ইনভেস্টমেন্ট পার্ট, ফাইন্যান্সিয়াল দিক গ্রো এবং আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে। তো কালকের দিন সেইভাবে কাজ করুন, দৈব ফুললি সাপোর্ট করছে, ইভেন বিজনেস ভালো হবে। তো ছুটতে হবে বস, ইয়ার এন্ডিংয়ের শেষ কটা দিন চলছে, ছুটতে হবে, প্রচুর কাজ হচ্ছে এবং আমি আশা করিনি বাবা এই কাজটা হয়ে গেল, ইয়েস কালকে হবে। ইভেন ফাইন্যান্সিয়াল দিক, বেশি দৌড়ঝাঁপ করে লাভ নেই, ছুটতে বলছি, কাজ করার ক্ষেত্রে ছুটতে বলছি। ধর্মতলা থেকে কলকাতা, নিউ টাউন থেকে গড়িয়া, এই করে লাভ নেই, এক জায়গায় বসে সাকসেস। শরীর ভালো, পরিবারের শরীর ভালো, সন্তান নিয়ে ভোগান্তি থাকবে। জব লাইফ, ব্যবসার লাইফ যথেষ্ট স্টেবল, ম্যারেজ লাইফ কিছুটা ভালো, পার্টনারের সাথে বন্ডিং কিছুটা ভালো, প্রেম কিন্তু ভোগাচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলি লাইফটা মোটামুটি চলবে বা ঠিকঠাক চলবে। এডুকেশন ওয়াইজ গড়পড়তা রেজাল্ট আসছে, পড়াশোনা বা শিক্ষাগত দিক মোটামুটি আরেকটু ডেডিকেটেডলি দেওয়া যায়, সিরিয়াসলি আরেকটু নেওয়া যায়, আমার মনে হয় সেটা বেটার বা সেটা লক্ষ্য রাখা উচিত। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র সুযোগ সন্ধানী হন, রোহিণী নক্ষত্র স্মার্টনেস দেখান, মৃগশিরা নক্ষত্র কুইক হন। মিথুন রাশি সবুজ ব্যবহার করছি, কালকের দিনে 5 ব্যবহার করছি, মা লক্ষ্মীকে ডাকবো আমরা প্রত্যেকে কালকের দিনে। 9টা 25 থেকে 11টা 15 জাস্ট দেখে, 11টা 35 থেকে প্রায় 2:30 চলবে। ছোটদের শরীর বা ছোটদের স্বাস্থ্য নিয়ে ভোগান্তির একটা যোগ থাকছে। তো বাচ্চাগুলো সন্তান সুখে বাধা, বয়স্করা সিনিয়ররা কালকের দিনে কম বেশি ভালো ফল পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, অর্থনৈতিকভাবে স্থিরতা, ইনভেস্টমেন্ট এবং কোনো কিছু কেনা, কোনো ব্যাপারে কিছু কেনা চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে লেট সাকসেস, একটু ধীরে সুস্থে কাজ হচ্ছে, কাজ খুব ভালো হবে, টাইম টেকিং হতে পারে, দৈব 100% সাপোর্ট করছে না, তো কম বেশি সময়টা খাওয়া, সময়টা যাওয়া বা সময়ের একটা ব্যাপার বা এই জায়গাটা কিন্তু কালকের দিনে থাকছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো এটা একটু খেয়াল রাখবেন। ব্যবসা যথেষ্ট স্টেবল, কাস্টমার ভালো ফ্লোটা আসবে, যিনি যে ফিল্ডে আছেন কাস্টমারদের ফ্লো বা কাস্টমারদের আসা যাওয়া ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য কিন্তু চাপে রাখছে আপনাকে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চাপে রাখছে, তিক্ততা, অশান্তি, ঝুট ঝামেলা, গোলযোগ চলতে মানে চলার যোগ রয়েছে বা জায়গা রয়েছে, এটা বুঝবেন। প্রেম ভালো, লিগাল খুব ভালো, সন্তানের জায়গা নিয়েও একটা অস্বস্তিকর পরিস্থিতি, পারিবারিক জীবনে স্থিরতা, পারিবারিক সুখ, পরিবারের সাথে বন্ডিং চলবে। বিদ্যাস্থান ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে একটু ধৈর্য জাস্ট বাড়াতে বলবো, সব মিলিয়ে ভালো রেজাল্ট হবে, কথা বলা যায় এবং সব ক্ষেত্রে একটু টাইম খাওয়ার ব্যাপার রয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা প্রবলেম বলতে পারি, আদারওয়াইজ আর কোনো সমস্যা নেই। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, মানে আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র, ঠান্ডা মাথা রাখতে হবে। আদ্রা নক্ষত্র, কিছু লোক আপনাকে পাজেল করছে, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কথা বলবেন, দরকার আছে। কর্কট রাশির কালকের দিনে আমি বলবো সাদা বা ছাই
কাছাকাছিগুলো হালকা সবুজ চলতে পারে। 6 চলছে, 6। কালকের দিনে আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে অবশ্যই মাকে ডাকবো। 11:50 থেকে 2:15 স্টেবল, মোটামুটি, খুব ভালো নয়, এটা বুঝবেন। 9:30 থেকে প্রায় 11:50 দেখেই ব্যবহার করছেন। শরীর ভালো, পরিবারের শরীর ভালো, মানসিক শরীর কিন্তু ভালো নয়। মানে কি হবে, আপনাকে গাধা বা গরু ভাবা হতে পারে, চল তুই কর। সব ঠেকা, সব প্রেসার, সব চাপ আপনার ওপর, আপনার ঘাড়ে ফেলে দেওয়ার একটা যোগ বা জায়গা দেখাচ্ছে। অর্থনৈতিকভাবে ক্রাইসিস রয়েছে। কর্ম করে, জব করে বা চাকরি করে আপনি পুরো মাত্রায় পুরোপুরি ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। এবং আমি বলতে পারি এটাই আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। বিজনেস কম বেশি ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। দায়িত্ব বুঝে নেবেন, কারণ কিছু ট্র্যাপ কিন্তু কাজ করতে পারে, শত্রুতা রয়েছে এবং প্রফেশনাল একটা জেলাসির ব্যাপার থেকে যাচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলছে। প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, একে অপরকে সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট ঠিক আছে, অসুবিধা নেই। লিগাল ঠিক আছে, সন্তান সুখ ভালো। পারিবারিক জীবনে অস্বস্তি থাকছে, অস্থিরতা থাকছে, অশান্তি থাকছে। তো পারিবারিক জীবন গড়পড়তে হবে। এডুকেশন ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে বাবা মার ব্রেনটা ওয়াশ করা হতে পারে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে, কেউ না কেউ, এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে, মানে আপনি যখন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, লোকে আপনাকে বড্ড বেশি ওয়াচ করছে বা মাথা গলিয়ে ফেলছে আপনার ব্যাপারে। পুনর্বসু পুষ্যা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে দেখুন, আপনি ভালো চাইলেও লোকে ভালো চাইছে না। অশ্লেষা নক্ষত্র, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করুন, কাজ ভালো হবে, ফল শুভ, নক্ষত্র ফল শুভ, এটা বলতে পারি। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে হালকা সবুজ বা এই প্যাটার্নটাই চলতে পারে, এই টাইপটা চলতে পারে সিংহর মানুষজনদের ক্ষেত্রে। কালকের দিনে 8 ব্যবহার করছি। কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা ডাকবো। 9:40 থেকে 11:15 দেখে ব্যবহার করছি। 11:50 থেকে 2:25 চলতে পারে। আমি এবং আমার ফ্যামিলি, আমার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়ররা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে বা আগামীকালকে চলার ক্ষেত্রে। তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট। অর্থকষ্ট, টাকার চাপ এবং অর্থনৈতিকভাবে একটা সংকটের মধ্যে চলছে বা জায়গাগুলো দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ভালো হতে পারে। পার্টিকুলার কিছু প্রজেক্ট, কিছু জায়গায় ইনভলভমেন্টটা জরুরি। যেখানে আপনি হেল্প করতে যাবেন, ভালো করতে যাবেন, ভালো চিন্তা করবেন, দৈব সাপোর্ট করছে না, লোকে কিন্তু পুরোপুরি ইউজ করবে আপনাকে এবং আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। কর্কটের মতো খারাপ না হলেও খুব কন্যার মতো ভালো নয়, এটা বলতে পারি কালকের দিন। তো আপনি যখন সিংহের মানুষ, কিছু কাজে ইনভলভ থেকে নিজের মতো করে চেষ্টা করে বার করে নেওয়া উচিত। লিমিটেড বিজনেস হবে, হাউসওয়াইফরাও এই কথাটা একটু খেয়াল রাখুন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তাহলে কী রাশি আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন বা কন্যা রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, একটু দেখুন বন্ধুরা, দরকার আছে। কালকের দিনে লিগাল সাইডটা ভালো হবে, এডুকেশন ভালো নয়। পারিবারিক জীবনেও এই প্রেশারটা কাজ করছে। আপনি হাউস ওয়াইফ হলে বুঝে চলবেন। মানে আমি আমার মতো এই দুটো কাজ নিয়েছি, এই দুটো কাজ নিয়ে আমার হয়তো রাত 8টা বেজে যাবে, কাজগুলো হবে, এইটাই হবে নীতি। কারোর ব্যাপারে মাথা গলাচ্ছি না, ভাই তুই এটা ঠিক করছিস না, তুই এটা দারুণ করছিস, দরকার নেই, চলুন। এটা ঘটনা আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন এবং চুপচাপ নিজের কাজগুলো গুছিয়ে নিয়ে যান। দৈবর সাপোর্ট নেই তো এটা বুঝবেন, ঝামেলা কিন্তু যে কোনো সময় ক্রিয়েট হতে পারে বা তৈরি হতে পারে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে কেউ অ্যালিগেশন কিছু চাপিয়ে দিতে পারে, তোর জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে, তুমি খারাপ, হ্যান ত্যান, এগুলো। মঘা পূর্ব ফাল্গুনী নক্ষত্র দেরি হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র পরিশ্রম প্রচুর বেশি, তার দাম কিন্তু কম, এটা প্রবলেমের। তো এটা একটু লক্ষ্য রাখবেন। তো এরপর আসে কন্যা রাশি। ব্ল্যাক ব্যবহার করবেন, কালো। 6 মা লক্ষ্মী, 9:25 থেকে 11:05 পরের পুরো সময় আপনার সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে।
হুম, সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। দেখুন, যিনি যেখানে আছেন, যার মতো আছেন, তিনি চাপে আছেন, এটা ঘটনা। তো এই চাপ কিন্তু কালকে রিলিজ করবে, প্রবলেম সলভ হবে, টেনশন খতম হবে, কপাল সাপোর্ট করছে, যে কোনো কাজ আমি করতে পারি, যে কোনো কাজ আমি করতে পারি, এটা আমি নিজেকে এটা বোঝাবো বা নিজের ওপর এই আস্থা রাখবো। আমি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, পজিটিভ ফিল, পজিটিভ ভাইবস, পজিটিভলি এগোনো, ইভেন বিজনেস ভালো হচ্ছে, অনেককে বিট করার জায়গা রয়েছে কালকের দিনে, পারবেন, আমি মনে করি আপনি পারবেন। হেলথ অ্যাভারেজ, মায়ের হেলথ সাবধানে, বাচ্চার হেলথ ভালো, সন্তান সুখ ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও কাউকে লাগবে না, আমি 100 জনের রান্না করে দেবো, এটা হবে নীতি কালকের দিনের জন্য। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে, বন্ধুত্ব, বেশি ডিসকাস, বেশি গল্প, কেউ হেল্প করবে না, কী লাভ আছে বন্ধুত্ব করে। দাম্পত্য সুখ আছে, প্রেমটা ঠিক নেই, প্রেমিক প্রেমিকার চাপে রয়েছেন, যিনি যেখানে আছেন আপনার সাকসেস দেখে জ্বলবেন, এটা বুঝবেন। লিগাল ভালো, বিদ্যাটার একটু সামলানো উচিত, পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা পড়াশোনার দিক, আমার মনে হয় আপনি যখন কন্যা বা কন্যার জাতক জাতিকা, আরেকটু খেয়াল রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে আগামীকালকের দিনে বড্ড বেশি হটকারিতা হয়ে যেতে পারে, এক্ষুনি চাই, এক্ষুনি দাও, এই ব্যাপারটা। হস্তা নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকা হলে ইমোশন দেখান। চিত্রা নক্ষত্র কালকের দিনে করিয়ে নিতে জানতে হবে, করিয়ে নিতে বা গুছিয়ে নিতে জানতে হবে, ব্যাস এইটা। তা কন্যার পর কে আসে? তুলা আসে। তুলা নীল, নীল চলুক, যে কোনো টাইপের নীল চলুক কালকের দিনে। 8-5 মা লক্ষ্মী, 11:40 প্রায় 3টে ভালো সময়, 11:15 পর্যন্ত 9:20 থেকে দেখে ব্যবহার করছেন। টার্গেট সেট করে, প্রপার প্ল্যানিং করে, প্রি প্ল্যান থেকে সুন্দরভাবে স্থিরতার সাথে বড় কার্যসিদ্ধি দৈব সাপোর্ট করছে। কিন্তু বন্ধুরা, এইখান থেকে ভাবতে হবে, এখান থেকে সাপোর্ট পাবো, এখান থেকে ভাববো আমি যখন তুলার মানুষ। তো তুলা কার্যসিদ্ধি, কাজের গ্রোথ, কাজের ডেভেলপমেন্ট, পজিটিভিটি আমি আশা করছি কালকের দিনে আপনি পাবেন বা পেতে পারবেন। হেলথ কিন্তু ভালো নয়, স্বাস্থ্য বা স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো নয়। আমার সন্তান, আমার পার্টনার বা মোটামুটি স্বাস্থ্যগত দিকগুলো ভালো হচ্ছে কালকের দিনে। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেলটা অ্যাকচুয়ালি ভালো হচ্ছে। অর্থের জায়গা কম বেশি ভালো ফল দিতে পারে, কিন্তু প্রপার প্ল্যানিং থাকবে, প্রি প্ল্যান থাকবে এবং গুছিয়ে নেওয়ার জায়গাটা জানতে হবে। ইনস্ট্যান্ট সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে কাজ করাটা শক্ত, এটা কিন্তু ঘটনা। তবে বিজনেস একটু মন্দার দিকে আছে, বাণিজ্য করা বা বাণিজ্য চালানো, এটা আপ টু দ্য মার্ক খুব ভালো হচ্ছে না। আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনার পার্টনারের 100% সাপোর্ট পাবেন, 1-2জন গণ্ডগোল পেলেও সাপোর্টটা পাবেন। কিছু জিনিস নিয়ে অতিরিক্ত টেনশন করে ফেলছেন, কিছু জিনিস নিয়ে অতিরিক্ত চাপ খেয়ে যাচ্ছেন, এটা প্রবলেমের বন্ধুরা, এটা একটু দেখবেন। প্রেমটা ভালো, অসুবিধা নেই, লিগাল ব্যাপার স্যাপার ভালো, সন্তান সাকসেস পাচ্ছে, আপনার এডুকেশন ভালো নয়, ফ্যামিলি লাইফ, কর্তব্য পালন ঠিকঠাক, বাট হাউস ওয়াইফ হলে প্রচুর খাটনি থাকবে, প্রচুর খাটনি। তবে দৈব সাপোর্ট করছে, সবটা ম্যানেজেবল, ম্যানেজ করে নিতে পারছেন তুলা এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে। কিছু মানুষকে দিয়ে কাজ করিয়ে নিন। স্বাতী নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করুন। বিশাখা নক্ষত্র গুছিয়ে কথা বলবেন, কাজ হবে। তুলা, তাহলে দেখুন কালকে তুলা ভালো হলো, বৃশ্চিক ভালো হলো, কিন্তু কোন বৃষ ভালো হলো, এদিকে মিথুন ভালো হলো। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক, ছাই টাইপগুলো 2-5 মা লক্ষ্মী, 12:10 থেকে 2টো, এটাই সময়। সব ঝামেলা, সব ঠেকা, সব দায়িত্ব, সব বোঝা আপনার উপর চাপানো হবে কালকের দিনে। এমন চাপটা তৈরি করা হবে না, কিছু মানুষ ইচ্ছা করে এমন কিছু প্রবলেম
বা এমন কিছু সমস্যার মধ্যে ফেলবে, ইনক্লুডিং বলতে পারি শত্রুতা। কালকের দিন আপনাকে কিন্তু ভালো রকম বেগ দিচ্ছে, যত জাল কেটে বেরিয়ে আসতে চাইছেন জালটা আরও জড়িয়ে যাচ্ছে, এটা প্রবলেমের। আমি আপনাকে খারাপ সময়টা বলছি না, আমি পুরো দিন চোখ খোলা রাখতে বলছি। অবশ্যই শরীরগুলো ভালো থাকছে, ইনক্লুডিং মা বাবা। ইনভেস্টমেন্টের দিন নয়, যেটুকু কেনাকাটি করবেন খুব প্রয়োজন একটু লুকিয়ে করবেন, 10জনকে দেখিয়ে বা ঢাকঢোল পিটিয়ে নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে। ব্যবসাটা ভালো হবে, চাকরি ক্ষেত্র নয়। প্রফেশনাল থাকবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, কেউ আপনাকে ইমোশনালি, কেউ আপনাকে প্রেশার দিয়ে, আপনাকে দিয়ে আপনার কাজগুলোকে নিয়ে কোনো রকমভাবে গণ্ডগোল আসছে এবং চিন্তা, টেনশান, স্ট্রেস কিন্তু চাপছে। দাম্পত্য ভালো হচ্ছে, বন্ধুত্ব খুব খারাপ, প্রেম অ্যাভারেজ। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, মানুষটা সাপোর্ট নিন, আমার মনে হয় বেটার রেজাল্ট আছে। লিগাল প্রবলেম নেই, বিদ্যা প্রবলেমের। সন্তান ঠিক আছে, সন্তানের শরীর ঠিক আছে, এডুকেশন কিন্তু বন্ধুরা ভোগাচ্ছে বা প্রবলেম দিচ্ছে। আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক বা জাতিকা একটু দেখে নিন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মানে আপনি বৃশ্চিক রাশি এবং আপনার যখন বিশাখা নক্ষত্র হচ্ছে, আগামীকালকের দিনে বিশাখা নক্ষত্রের মানুষ হলে সহজলভ্য কিছু হবে না, কারণ দৈব সাপোর্টে নেই। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক চালাকি করবে আপনার সাথে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব কিছুতে একটু বাধা আসছে এবং ইচ্ছা করেও কিছুজন বাধা তৈরি করার চেষ্টা করবে বা করতে পারেন। সো আপনি লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিক গেল, ধনু এলো। সবুজে থাকবেন, ধনু হলে 5-এ থাকবেন। কালকের দিনে কাকে ডাকবেন? মা লক্ষ্মীকে ডাকবেন। 11:50 থেকে 2:20 শুভ সময়, 9:30, 11:15 দেখে ব্যবহার করছেন। ধনু বিগত কদিন ধরে দেখতে থাকুন, আমি বলতে থাকছি হেলথ, পরিবারের হেলথ, কালকেও বলছি শরীরটা ধনুরাশির ক্ষেত্রে এই মুহূর্তে খুব একটা ভালো রেজাল্ট বা খুব একটা ভালো যে ফল দিচ্ছে তা কিন্তু বলা যাচ্ছে না। সো বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি চাপ হবে বা এটা অ্যাকচুয়ালি প্রবলেম হবে, লক্ষ্য রাখবেন। আমার মনে হয় ধনুর অর্থ বা অর্থের জায়গাটা অনেকটা ভালো কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি বলতে পারি একদম গড়পড়তা দিন। চাপ নিয়ে খুব বেশি লাভ কিন্তু হবে না বন্ধুরা। আপনি যত প্রেশার নেবেন, যত চাপ নেবেন, যত চাপ নিয়ে ভালোভাবে কাজ করতে যাবেন, জায়গাগুলো ততটা কিন্তু ঘেঁটে যাচ্ছে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো লক্ষ্য রাখতে হবে, নর্মাল দিন, সিক্রেসি দরকার নেই, নিজের মতো করে করুন, টাইম নিয়ে কাজ করুন। আমার মনে হয় কাজগুলো হচ্ছে বা হতে থাকছে। ব্যবসাও অ্যাভারেজ। হাউসওয়াইফ হলে যত ভাববেন লোকের কথা। একজন ভদ্রমহিলা কালকে বলছিলেন, ওই তার 40-42 বছর বয়স, বলছেন যে আগে আমি 4-5 রকম করে রান্না করতাম, তখনও মন পাইনি। ভালো করে সকাল থেকে রান্নাঘরে থাকতাম, 4-5 রকমের রান্না করতাম, তখনও মন পাইনি। বলছে এখন আমি একটা তরকারি করি, খেতে হলে খা, নাহলে খাবি না, মন তো পাবো না, তো ভালো করে লাভ কী আছে। এই এই ব্যাপার। আমি বললাম যে খাচ্ছে লোকে, বললো খাবে না মানে, ঠিক খাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে গল্প ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্যটা ভালো, প্রেম মোটামুটি চলছে। চুপচাপ এগিয়ে নিয়ে যান, যতটা হচ্ছে হোক, চাপ নিয়ে কিছু করছি না, দৈব পুরোপুরি সাপোর্ট করবে না। এডুকেশানটা খুব ভালো। ফ্যামিলি লাইফ গড়পড়তা, ভাই বোনদের থেকে জেলাসি পেতে পারেন, কিছু বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছেন। লিগাল ব্যাপার ভালো। সন্তান নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা বা যোগ থেকে যাচ্ছে। তো সন্তান নিয়ে একটা টেনশান বা স্ট্রেস থাকছে। ধনু মূলা নক্ষত্র, আপনি সব কিছু ঠেকা নিয়ে বসে আছেন, সমস্যা এখানে। ধনু পূর্বশালা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন, হঠাৎ 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 মাথা গরম। উত্তরাশারা নক্ষত্র, দৈব কালকের দিনে সাপোর্ট করবে, তো দৈবের সাপোর্ট পাচ্ছেন বা পেতে পারবেন। ধনুর পর আছে মকর রাশি, ব্ল্যাক ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। 11:30 থেকে পরের সময় আমার সময় ভালো, এই ভালো সময় আর কি। গন্ডগোল 10টা বাজতে 10 থেকে 11:20 দেখে নিন। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, মানে প্রেশার নেওয়া উচিত।
চাপ নিয়ে কাজ করা উচিত। আমার হেলথ ভালো, বাবা মার হেলথ ভালো, সন্তান সুখ ভালো, পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে ভোগান্তি আসতে পারে এবং দাম্পত্য জীবন নিয়ে একটা ভোগান্তির জায়গা কালকের দিনে তৈরি হতে পারে। সো বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখছেন আপনি যখন মকর হচ্ছেন। বিজনেস পার্ট অত্যন্ত ভালো, চাকরি ক্ষেত্রে একদম স্টেবল, আরও প্রেশার নেওয়া উচিত, ক্রিয়েটিভিটি দেখানো যায়, সুন্দরভাবে প্রেজেন্টেশন, সুন্দরভাবে তুলে ধরা, গ্রোথ আশা করতে পারি। তো আমার প্ল্যান কিন্তু সাকসেস পাচ্ছে, আমার টার্গেট রিচ হচ্ছে। এক দুজন লোক একটু প্রবলেম ক্রিয়েট করবে, বাট বাদবাকিটা ম্যানেজেবল, অসুবিধা নেই। লিগালটা একটু ভোগাতে পারে, সন্তান সুখ ঠিকঠাক, পারিবারিক জীবনে খুব বেশি চাপ, বড় অস্থিরতা, বড় প্রবলেম বা গোলযোগ আমি আশা করতে পারি হবে না। এডুকেশনটা খেয়াল রাখতে হবে। বাট যিনি যেখানে কর্ম করছেন, মকরের জাতক বা জাতিকা যিনি যেখানে এগোচ্ছেন, যথেষ্ট স্টেবল রেজাল্ট আছে। উত্তরাছাড়া নক্ষত্র প্রাইভেসি মেনটেন করবেন। শ্রবণা নক্ষত্র আগামীকালকের দিনে প্রফেশনালিজম মেনটেন করবেন, কারোর ব্যাপারে থাকবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেছান নিন এবং প্রফিটের পেছনে ঝাঁপান, ভালো রেজাল্ট রয়েছে। কুম্ভ ব্লু, কুম্ভ 4, কুম্ভ প্রিপ্ল্যান থাকা উচিত, প্ল্যানিং করা উচিত এবং টার্গেট সেট করে কাজ করা উচিত। টাইম 11:35 থেকে 2:15 বেস্ট কালকের দিনের জন্য। মোটামুটি 11:30 পর্যন্ত দেখে ওই 10:10 এইখান থেকে। হেলথ ভালো, ইনভেস্টমেন্ট কিন্তু ভালো নয় এবং কোনো না কোনোভাবে বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এটা কিন্তু প্রবলেম দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। টার্গেট সেট করে বড় ছোট যাই কাজ হোক, আমার এই কাজটা করতে 1 ঘন্টা লাগবে। আমি কিছু এমপ্লয়িকে দেখি এরকম, তারা একদম ঠিকঠাক করে নিয়েছে যে এইগুলো করতেই হবে কাল, এবং আগে থেকে ফোন করে রেখে যারা সেলসে আছেন যে কালকে ভিজিটে যাচ্ছি, ওখানে ওই অফিস যাব বা ওই দিকটা যাব, প্ল্যানিং ছকুন এবং কিছু লোককে ত্যাগ করুন। সবাই তো নিয়ে চলার মতো নয়, তো কিছু লোককে ছেড়ে দিন, বেস্ট হয়ে যাবে কালকের দিনে। বেশ এবং শত্রুতা এদের ওপর প্রেশার ক্রিয়েট করতে পারেন, এটা ঘটনা তো হোক। দাম্পত্য ভালো হচ্ছে, বাবা মা বা ফ্যামিলির সাথে অশান্তি এবং আপনি হাউস ওয়াইফ হলেন, নাম নেই। প্রেম ভালো, আমি ধরলাম আপনার সার্কেলটা অফিসে 20 জন লোকের, 5 জনকে লাগবেই, ওই 5 জনের সাথেই চলবেন। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিক নেই, লিগাল ঠিক আছে, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি এই ধরনের ব্যাপারগুলো আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা ভালোভাবে চলছে বা ভালোভাবে চালিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, চলুক কালকের দিনে এইভাবেই চলুক এবং অনেকটা ফ্রুটফুল রেজাল্ট আসছে। তবে প্ল্যানিং লাগবে, হিসাবের বাইরে হবে না এবং ইমোশন দেখালে কিন্তু সমস্যা রয়েছে। দৈব সাপোর্ট করবে, বাট মকরের মতো নয়। সো আপনাকে রেডি থাকতে হচ্ছে। উত্তরাছাড়া নক্ষত্র একটু লোকজনদের যাকে তাকে কম বিশ্বাস করুন। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের বুদ্ধিতে চলা উচিত, তাতে প্রবলেম থাক কেটে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে মাথা গলাবেন না, সমস্যা আছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, সবুজে থাকতে বলছি, হালকা নীলেও চলতে পারে। কালকের দিনে 8 চলছে, একটা বড় কাজ বহু টাইম খাবে আপনার কালকের দিনে। ছোট ছোট কাজগুলোকে তুলতেও কিন্তু বহু সময় লাগবে। সেই কারণে বলছি একটা বড় কাজ ভ্যালুয়েবল কাজ। ধরুন ছোট ছোট 10টা কাজ নিয়ে বসে আছেন, প্রত্যেকটা থেকে 50 টাকা করে পাচ্ছেন, হয়তো 5 ঘন্টা সময় লাগছে। আমি বলছি আপনি একটা কাজ নিন, 4 ঘন্টার কাজ 6 ঘন্টা লাগুক, হয়ে যাবে। তাহলে 500 টাকা ওখান থেকে চলে আসতে পারে। আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ভালোর দিকেই যাচ্ছে বস, অসুবিধা নেই। হ্যাঁ, 9:30 থেকে 11:30 দেখে 11:50 থেকে 2:15 চলতে পারে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দেবে, টাইম খাবে, সময়টা খাবে, বা সব মিলিয়ে যে কোনো না কোনোভাবে এই ঘটনাটা ঘটছে। বাবা মার হেলথ ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশন আর পারিবারিক সম্পর্ক ঠিকঠাক চলছে, দাম্পত্যটা ঠিকঠাক আছে, প্রেম কাঁদাবে, বন্ধুত্ব কিন্তু ভোগাবে।
কলিগ, সহকর্মীরা এরা সুযোগ নেবে, সুবিধা নেবে, কোনো না কোনোভাবে আপনাকে দিয়ে আপনার দ্বারা এনিহাউ যেটাকে বলে হতে পারে। এবং আপনি এমন কিছু ব্যাপারে রইলেন, অতিরিক্ত মাথা গরম, অ্যাংজাইটি, উগ্রতা এগুলো বেড়ে গেল। তো একটু দেখে একটা কাজকে ডেডিকেটেডলি করা, অনেকটা টাইম লাগুক। ব্যবসা মোটামুটি হচ্ছে, কাস্টমার ফ্লো খুব কম, যেটুকু আসবে সেইটুকু দিয়ে চলে যাওয়ার মতো ব্যবসা হবে, এটাই ব্যাপার। খুব বেশি জনের সাথে ইনভলভমেন্ট দরকার নেই, নিজেকে নিয়ে বিজি থাকুন। হেল্পফুল নেচার বড় ক্ষতি করাবে, ফাইন্যান্সিয়াল লসেসে আপনাকে নিয়ে যেতে পারে। ম্যারেজ লাইফ ভালো, দাম্পত্য জীবন ঠিকঠাক, বাট ওই চলছে, খুব তাড়াহুড়ো, 10টার মধ্যেই মেটাতে হবে, আপনি বড় প্রবলেমে রয়েছেন। মালিক বলল 5 মিনিটে আমাকে কাজটা করে দাও, পারবেন না আপনি। তো এগুলো চাপের, এই জায়গাটা বুঝুন। চলছে এটা বলতে পারি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পার্ট বাই পার্ট কোনো কাজ করুন, হিসাব করে এগোন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র আগামীকালকের দিনে কিছু মানুষের সাপোর্ট পাবেন, কিছু ভালো বন্ধু বা ভালো বান্ধবী, এদের সাপোর্ট বা এদের সাহায্যগুলো পাবেন। এবং বন্ধুরা, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে দেখুন, রিলেশনশিপ ক্রাইসিস একটু তৈরি হচ্ছে, সেটা দাম্পত্যতে হোক, সেটা প্রেমে হোক, ফ্যামিলির ক্ষেত্রে হোক, সেটা অ্যাকচুয়ালি আপনাকে একটু টেনশনে রাখবে বা চাপে রাখবে, এটা বলতে পারি। তো এটা খেয়াল রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকু থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার বন্ধুরা।